চণ্ডীপুর ছোট্ট নিরিবিলি গ্রাম, মাটির রাস্তা, খেজুর গাছের সারি আর দূরে জঙ্গলে ঘেরা মাঠ। এই গ্রামেই থাকে হেমন্ত, বয়স 25। বাবা মা মারা গেছেন বছর 5 আগে। মাটির বাড়িতে সে একা থাকে, চাষবাদ করে, খুব বেশি কারোর সঙ্গে মেশে না। হেমন্তের স্বভাব একটু গম্ভীর। সে সাধারণত নিজের মতো থাকতেই পছন্দ করে, কিন্তু একটা অভ্যাস আছে তার। সন্ধ্যার পর চায়ের কাপ হাতে বসে থাকে উঠোনে, আকাশের তারা দিকে। সেদিন ছিল কালী পুজোর পরের সন্ধ্যা। বাতাসে ধূপ উড়ে যাওয়ার বারুদের গন্ধ মিলেমিশে অদ্ভুত এক পরিবেশ তৈরি করেছিল। চাঁদটা আধখানা, কিন্তু মেঘে ঢাকা। চারিদিক কেমন যেন অস্থির। চায়ের কাপ হাতে নিয়ে হেমন্ত বসে আছে। হঠাৎ তার চোখ গেল দূরের শেওড়া গাছটার দিকে। চণ্ডীপুরে যেসব পুরনো গল্প চালু আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ানক গল্পটি ওই গাছকে ঘিরে। গ্রামের বয়স্করা বলে ওই শেওড়া গাছটা নিচে নাকি রাতে কিছু একটা আনাগোনা হয়। কেউ কেউ বলেছে সে এক বিধবা মেয়ের আত্মা, যে নাকি ওই গাছে আত্মহত্যা করেছিল বহু বছর আগে। স্বামীর মৃত্যুর পর কুসংস্কারে বলি হয়েছিল তার। হেমন্ত সব গাল গল্প বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু সেদিন কে জানে কেন মনটা কেমন ছটফট করতে লাগলো। মশার দংশন আর নীরব রাত্রির মধ্যে দিয়ে সে হাঁটতে লাগলো শেওড়া গাছের দিকে। হাতে টর্চ ছিল, কিন্তু তার আলো যেন গাছের কাছে আসতেই মলিন হয়ে গেল। গাছটা বিশাল, অনেক পুরনো। শিকড়গুলো মাটির উপর উঠে এসে সাপের মতো লেগে আছে। বাতাস নেই, কিন্তু পাতাগুলো কাঁপছে। গাছের ছায়া ঘন কুয়াশায় ঢাকা। হঠাৎ কানে ভেসে এলো এক নারী কণ্ঠ। হেমন্ত চমকে গেল। কেউ ডাকছে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। পিছনে তাকিয়ে দেখল শুনশান। তার চোখ এবার গেল এক জায়গায়, গাছের নিচে একটা কুয়ো, যা সে আগে কখনো দেখিনি। কুয়োটা অদ্ভুত, যেন অনেক গভীর, মুখ খোলা, কিন্তু কোন রকম সুরক্ষা নেই। এতদিন ধরে গাছটা ছিল, অথচ এই কুয়ো কখনো দেখিনি। মনে মনে বলল হেমন্ত। কুয়োর ভেতর তাকাতেই ভেতরে কিছু একটা নড়ছে দেখতে পেল হেমন্ত। হঠাৎ টর্চটাও নিভে গেল। তাও ভয় পেল না সে। সে বুঝতে পারলো কিছু একটা ঠিক নেই। তার পা যেন শক্ত হয়ে গেছে, নড়তে পারছে। হঠাৎ গাছের পিছন দিক থেকে এক নারীর ছায়া দেখা দিল। ধপধপে সাদা শাড়ি, চুল খোলা, মুখ ঢাকা, কিন্তু পা নেই। ছায়াটি ধীরে ধীরে এগিয়ে কুয়োর পাশে দাঁড়িয়ে বলল, তুই এলি অবশেষে হেমন্ত। জানিস, আমিও কারো অপেক্ষায় ছিলাম। হেমন্ত চুপ, গলা শুকিয়ে গেছে তার। তখনই ছায়াটা বলে উঠল, তুই জানিস না তোর দাদু কি করেছিল? এই গাছের নিচে একদিন আমায় ঝুলিয়ে দিয়েছিল। গায়ের লোকেরা আমায় ডাইনি বলেছিল, আর তোর দাদু বিশ্বাস করেছিল।
তাদের কথায়। হেমন্ত হতবাক। তার দাদু একজন গ্রামের মাতব্বর ছিলেন, তান্ত্রিক ঝাড়ফুঁকের সঙ্গে যুক্ত। গুজব ছিল কারো একটা মৃত্যুর সঙ্গে তার নাম জড়িয়েছিল। তোর রক্তের ঋণ আজ এখানে, আর সেটা তোকে শোধ করতে হবে। এই কুয়া আমার, এখন তুই নামবি। হেমন্ত পিছনে হাঁটতে চাইল, কিন্তু পা চলে না। সে পড়ল মাটিতে। মালতী এবার ধীরে ধীরে এগিয়েছে, তার মুখের সামনে দাঁড়ালো। এবার মুখটা দেখা গেল, লাল টকটকে চোখ, পচা গাল, ঠোঁট ফেটে গিয়েছে। হেমন্ত কাঁপছে। সে বলতে চায়, আমি দোষ করিনি, কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোয় না। ভয় পেয়েছিস হেমন্ত? আমিও পেয়েছিলাম। তোর দাদুর সামনে দাঁড়িয়ে কেঁদেছিলাম, তবুও সে দড়ি এনেছিল। এখন তুই দড়ি পড়বি। তারপর কুয়োর ভিতর থেকে এক লাল জীব বেরিয়ে এলো, আগুনের মতো। সেই মুহূর্তে চারিদিক আধারে ঢেকে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন শেওড়া গাছের নিচে গিয়ে দেখল হেমন্তর কাপড় আর চায়ের কাপটা পড়ে আছে। হেমন্ত আর নেই, কেউ জানে না সে কোথায়। ওটাও উধাও। গাছের নিচে এখন শুধু মাটি আর একটা ছোট আয়না, যার মধ্যে এক নারী মুখ যেন তাকিয়ে আছে কারোর অপেক্ষা। কিন্তু এই মূর্তির ছবিটি গ্রামে কেউই দেখতে পেল না।